সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন আপনারা। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, বলেন। ইউটিউবে আসছি ভাইয়া একটা ভালো একটা মনের মানুষের জন্য। আপনার কি মনের মানুষ নাই? আমার বিয়ে হয় নাই তো। পরিবারে আছে কে কে? আছে, মা আছে, বাবা নাই, ভাই বোন আমরা 3 জন। আপনারা 3 জন ভাই বোন। বোন কয়জন? বোন 2 জন, ভাই 1 জন। ছোট ছোট ওরা। আপনি বড়? আমি বড়। জি আমি বড়। বয়স কত আপনার? 18। কি করেন আপনি? আমি পড়াশোনা করতাম, এখন আর পড়াশোনা করতে পারি না। পড়াশোনার খরচ চালাইতে পারে না তো, তার জন্য। পড়াশোনা বন্ধ আছে? জি। কতটুকু পর্যন্ত লেখাপড়া করছিলেন? ক্লাস 8 পর্যন্ত। 18 বছর বয়স হয়েছে না? জি। বয়স 18 হয়ে গেছে? জি জি। হুম। সংসার চালায় কে? আপনি তো বলছিলেন আপনার বাবা নাই। সংসার চালানোর মতন কেউ নাই। আমি এক জায়গার মধ্যে একটা কাজ করি, ওই কাজের টাকা দিয়েই আপনার সংসার চলে। কি কাজ করেন? ওই যে সেলাই মেশিনের কাজ। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি? জি ভাই, একটা করছিলাম। ওটার মধ্যে বিভিন্ন মানুষে খারাপ খারাপ কথা বলে, তার জন্য ওটা আমি বন্ধ করে এখন একটা নতুন করে করতেছি, বুঝছেন। না, আমি বলতে চাই বলেন বলেন। আমি বলতে চাই যে এমন মানুষরা ফোন দেবে আমার কাছে যে আমার সাথে সম্পর্ক করবে, তারা খারাপ খারাপ কথা কেন বলে? খারাপ কথার জন্য তো আমি তাদের সাথে কথা বলতে পারি না, বুঝছেন। কয়েকজনের কাছে খারাপ কথা শোনার পরে আমি সিমটা ফেলে দিছি। তো আরেকটা বান্ধবী আমার বলল যে এরকম খারাপ কথা বলেই নাকি। তো আমার কাছে তো আর ভালো লাগে নাই, তার জন্য ফেলে দিয়েছি। যদি একটা ভালো মানুষ পাই তার সাথে আমি সম্পর্ক করতে চাই আর কি, যেন আমার জীবনে একটা ভালো মানুষ আসে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আপনি যেটা বলেছিলেন, বিষয় হচ্ছে এটা ইউটিউব অনলাইন উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। এখানে মানে সবার যাওয়ার স্বাধীনতা আছে। বা আপনি আপনার বিষয়গুলা তুলে ধরছি, মানে বলছেন, উপস্থাপনা করছি যে আপনার সমস্যা আছে বিধায় আপনি প্রতিবেদনে আছে। আরেকজনে দেখবে, যেহেতু এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন লোকই আপনাকে কল দেবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। যেহেতু এটা ভাব প্রকাশ করার জায়গা, বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকমই হবে, বলবে। এখন এটা নিয়ে বন্ধ করে দিলে তো আর হলো না। এখন হচ্ছে রিকোয়েস্ট করতে পারেন যারা বাজে মন্তব্য করে। তা আমার তরফ থেকে ভাইয়া আমি এটা আমি তো বলে দিচ্ছি। প্রথম আসছি, তার জন্য আমি বুঝতে পারি নাই, বুঝছেন। আমার কাছে খারাপ লাগছে বিধায় আমি সিমটা বন্ধ করে আচ্ছা, ঠিক দিছি, আছে, বুঝছেন। আপনার প্রতি সহমত জানিয়ে আমি একটা কথাই বলছি। প্রিয় দর্শক ভাইরা, আপনারা জানেন যে এই ধরনের একটা ইউটিউব চ্যানেল, এখানে এমন মানুষগুলাই আছে যারা বিপদে পড়ে থাকে বা সমস্যায় থাকে। একটা মনের মানুষ দরকার যাদের হয় অসহায়। তো আপনারা যারা অডিয়েন্স আছেন, দর্শক আছেন, একটা কথা কি ভাই, ব্যবহারেই বংশের পরিচয়। আপনারা যেমন ব্যবহার করবেন, মানুষ আপনাদেরকে তেমন ভাবে বুঝে নেবে আর কি। বেশি কথা বলবো না, এটাই বলে দিলাম। তো উনি আসছে, আসলে ওনার একটা মনের মানুষের দরকার। উনি দেখেন না, পরিবারে বাবা নেই, মা আর ছোট ভাই বোন দুইটাকে নিয়ে থাকে। 18 বছর বয়স, চেহারা সব ওনার অনেক চমৎকার সুন্দর, কিন্তু লেখাপড়াটা ওনার বন্ধ হয়ে গেছে। আবার ওনার একটা গুণ আছে যে হাতের কাজ জানে, সেলাই মেশিনের। এখন উনি কিন্তু ভুক্তভোগী। আগে একবার আসছিল, আপনাদের বাজে কথার কারণে ফোনটা বন্ধ করে দিয়েছে। এখন তার যাওয়ার মতো কোনো জায়গা নাই দেখে সে আবার আসছে। এখন হুম, ধরেন একটা মনের মানুষ পাইলেন, একটু বয়স বেশি হলো, তাতে কোনো অসুবিধা হবে?
জি না, সে ভালো হলেই হবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসলে বেশি কথা বললে ভিডিও লং হয়ে যায়। তো উনার হচ্ছে যারা নাম ঠিকানা জানতে চাচ্ছেন উনার কাছ থেকে আপনারা জেনে নিবেন। উনার নাম্বার আমি দিয়ে রাখলাম ভিডিওতে, আপনারা ফোন দিবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।